শোনো, আমি তোমাকে বারবার বলছি এই বাচ্চাটাকে নিয়ে তুমি একা কোথাও যাবে না। জ্যাঠাই, আমি তো একবারও বলছি না যে আমি একা যেতে চাই। কেউ আসুক না আমার সাথে, কেউ আসুক। তুমি যাবে আমার সাথে? না, আমি যাব না, তুমিও যাবে না। বাচ্চাটাকে যদি সত্যি ডক্টরের কাছে নিয়ে যেতে হয়, দাদাভাই বৌদিভাই আছে, ওদের বাচ্চা, ওরা পারবে। বাচ্চা না কারো হয় না, বাচ্চাটা সবার। হতেই পারে যে ওরা ওর বাবা মা, কিন্তু আমার কাছে যখন পুচুসোনা থাকে, আমি যখন ও দেখভাল করি, ও আমারও বাচ্চা, ও আমার। আমি তো কিছুতেই তোমায় বোঝাতে পারছি না, তুমি আদতে কি দিয়ে তৈরি বলো তো আমায়। তোমার সাথে কথা বলার বা তোমার কোনো রকম কথা শোনার আমার কাছে টাইম নেই। সরলা মাসি, তুমি কি আমার সাথে একটু হসপিটালে যাবে? যাবো না, যাবো না মানে 100 বার যাবো। এবারের লোকজনদের তো দেখলাম, বউটা কিছুই করেনি, তাকে সমানে সবাই কত কথা শোনাচ্ছে। পরের বাচ্চাকে ভালোবেসেছে বলে এত বড় দাম দিতে হচ্ছে। ছাড়ো না সরলা মাসি, প্লিজ ছেড়ে দাও। এদেরকে বুঝে কিছু লাভ নেই, আর এদেরকে বোঝানোর আমার কাছে তো টাইমও নেই। তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলে যেতে হবে। রিজু, রিজু বাচ্চাটাকে নিয়ে চলে গেল। যা যা খবরটা, কোথাও যাবে না, কোথাও যাবে না, ও যা পারে তাই করুক, ও যা পারে তাই। আমার কথা শুনো, কিছু হয়ে গেলে তো আমাদেরই ক্ষতি হবে। আমি বরং যাই ওর সঙ্গে। তোমরা এইভাবে সবাই ওকে প্রশ্রয় দিচ্ছ, সবাই তোমরা প্রশ্রয় দিচ্ছ। ও যা করছে তাতেই ও সাপোর্ট পেয়ে যাচ্ছে, কেন বুঝছো না? আমি বলছি দেরি হয়ে যাচ্ছে, দেখ বাচ্চাটা তো আমাদের সবার, ওর তো ক্ষতি হোক আমরা চাই না। আমরা প্লিজ যাই দাদাভাই, আর দেরি করে লাভ নেই। চল চল। না না ভাবিন, ও তো গাড়ি নিয়ে যাবে। ওই একই গাড়িতে আমি বসবো না ভাবিন, ওই একই গাড়িতে। আরে কি মুশকিল, আমরা একটা ক্যাব ভাড়া করে নেবো, চল। তাই কর, তাই কর, বাচ্চাটাকে একবারে শেষ করে দিয়ে আসবে। একটা বড় সড়ো ঘটনা না ঘটালে ওর শান্তি হবে না রে, ওর শান্তি হবে না। তুই যা বাবা, যা। বাবিন, অনেক হয়েছে বাবু, এই মেয়েকে নিয়ে কিন্তু খুব হেনস্থা হতে হচ্ছে আমাদের প্রত্যেককে। ছোট্ট শিশু, সে নিয়ে এটা কি আরম্ভ করেছে। এবার তুমি মানে মানে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। এইরকম বৌমার আমার দরকার নেই, একেবারে একটা হেস্তনেস্ত করো। এখন সব দোষ আমার ঘাড়ে এসে পড়ছে। বিয়েটা কিন্তু আমি করতে চাইনি মা, তোমরা জোর করে আমায় বিয়েটা দিয়েছিলে। হ্যাঁ, জোর করেছিলাম, এই কথাটা ঠিক। আবার এই কথাটা ঠিক, আমরা ওর সঙ্গে অনেকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারিনি, আমরা হেরে গেছি। তাহলে এই ডিসিশনে হোক যে ওর বাবাকে গিয়ে বলবো যে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান। আমি বলছি কি, কে কি করলো না করলো এখন ভেবে লাভ নেই দাদাভাই। বাচ্চাটা কিন্তু আমার বাড়ির, গুনগুনের কোনো ভরসা নেই, ও হয়তো বাড়ি থেকে চলে গেল, কিন্তু বাচ্চাটা তো আমাদের কাছে থাকবে, বাড়িতে থাকবে। চল আমরা যাই। হ্যাঁ 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 ভাবিন, ঠিকই বলছিস। তাহলে তুই ওই ক্যাব ভাড়া করি, আমরা তাহলে যাই। চল, কোন হসপিটালে যাচ্ছে না যাচ্ছে আমরা তো কিছুই জানি না। মানে আমাদের বাচ্চার ব্যাপারে তো আমাদের কোনো অ্যাক্সেস নেই। যা ডিসিশন গুনগুন নেবে সেটাই তো ফাইনাল না। আর বেশি দিন নয় দাদাভাই, এই বিষয়টা মেটাবো, আমি নিজেই মীমাংসা করবো, আমি ভেবে রেখেছি। যেটাই তোমায় না জানিয়ে আমি আজকে কৌশিকবাবুর সাথে দেখা করেছি। আমি ওনাকে জানিয়েছি পুরো ঘটনা। উনি বলেছেন আর 2-1 দিনের মধ্যে গুনগুনকে বাড়ি থেকে নিয়ে চলে যাবে। এখন আর 2-1টা দিন মাত্র টলারেট করে নাও, এটার একটা নিষ্পত্তি হয়ে যাবে। চল দাদাভাই চল, দেরি হয়ে যাচ্ছে, চল। রিজু, আমি যাব? দেখো, যদি মনে করো, তোমার চোখে তো গুনগুন কোনোদিন কোনো ভুল করেনি, আর করেও না। দেখো মিষ্টি, আমার চোখে গুনগুন আজও কোনো ভুল করেনি রিজু। বাড়িতে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা আমাদেরই মিটিয়ে নিতে হবে। এখন এই বাড়িতে সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে বাড়ির বাচ্চাটার মাথায় চোট লেগেছে। গুনগুন তাকে হসপিটালে নিয়ে গেছে, সেটাই করা উচিত। তাই আমিও হসপিটালে যাব। ভাবিস না এখানে আমি কাউকে সাপোর্ট করতে বা কারোর এগেনস্টে কথা বলতে যাচ্ছি। আমি যাচ্ছি বাচ্চাটার জন্য। ডাক্তারের বাড়ির মেয়ে তো, তাই অন্য অনেক সেন্স না থাকলেও এইটুকু সেন্স আছে গুনগুনের যে একটা বাচ্চার মাথায় চোট লাগলে তাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। যে সেন্সটা বোধহয় আমাদের অনেকেরই বাড়িতে নেই, আমরা ইগনোর করেছি সেটা। কথায় কথা বাড়িয়ে সময় নষ্ট করেছি। চল, আমি যাবো তোদের সাথে। বাচ্চাটাকে ভালো করে দাও। শোন না, ডক্টর চেম্বারে আছি, পরে ফোন করছি।
বলছি চলো আমরা ভেতরে যাই। আসল কথা কি জানিস তো বাবিন, গুনগুন গুনগুন খুব বড় লোকের মেয়ে তো, বাবা ডাক্তার, অনেক টাকা পয়সা আছে, প্রচুর ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে, তাই জন্য ও কাউকে কেয়ার করে না। মানে যতবার এই কথাটা বলছিস আমার নিজেকেই খুব ছোট মনে হচ্ছে দাদা ভাই। ভালো লাগছে না শুনতে, মনে হচ্ছে যে আমার জন্যই বোধহয় তোর আর বৌদি ভাইয়ের এই কষ্টটা। তুই কি করবি, তোর তো কিছু করার নেই। ও তো কারো কথা শোনে না, তোরও কথা শোনে না। বাচ্চাটা যখন আজকে আঘাত লাগলো বাড়িতে সবাই কিন্তু কথায় কথা বাড়াচ্ছিল। গুনগুন ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে বলল যে বাচ্চাটার মাথায় আঘাত লেগেছে, ওকে ডাক্তার দেখানো উচিত। ওই প্রথম বলেছে, আর কেউ বলেনি বাড়িতে। এটা তোরা মাথায় রাখছিস না। কি করে এখনো তুমি ওকে সাপোর্ট করে যাচ্ছ বুঝতে পারছি না। আমি অনেক কিছু বুঝতে পারছি না বাবি, জানিস। আমিও বুঝতে পারছি না তোরা ছোট্ট ছোট্ট স্মৃতি, পুরনো কথা সব কি করে ভুলে গেলি। আরে বাবিন, তোরা কার কাছে মানুষ হয়েছিস ছোটবেলায়? নিজের বাবা মার কাছে? রিজু, তোকে ছোটবেলায় কে মানুষ করেছিল? কার ঘরে থাকতিস তুই জন্মের পর? তোর জন্মের পর তোর মা, বড় বৌদি তো অসুস্থ হয়ে গিয়েছিল। তোকে তো মানুষ করেছে মেজ বৌদি, বাবিনের মা। সারা রাত তো ওই ঘরেই থাকতিস, সেগুলো সব ভুলে গেলি না? আমাদের বাড়িতে তো এই হয়ে এসেছে চিরকাল। তাহলে আজকে হঠাৎ নতুন করে গুনগুনের বেলায় এত কথা উঠছে কেন আমি বুঝতে পারছি না। এই দুটো কি এক হলো? জন্মের দিন থেকে কি এরকম কাড়াকাড়ি চলেছিল? ভুল যদি কিছু হয়ে থাকে তাহলে গুনগুনের প্রকাশভঙ্গির ভুল। তোরা বুঝতে পারছিস না কেন? ও আমাদের বাড়ির মানুষগুলোকে বড্ড বেশি আপন করে ফেলেছে। এভাবে আপন আজকের দুনিয়া আর কেউ করে না। সেইটা ভুল। যদি বলিস ভুল তাহলে সেইটা ভুল। বাহ, ও তোর বাচ্চার জন্য, তোদের বাচ্চার জন্য এত কিছু অ্যারেঞ্জ করলো, নিজের ঘরটাকে অন্যভাবে সাজিয়ে ফেললো। সেটা একবারও দেখছিস না রিজু? আর বাচ্চা কেউ কেড়ে নিতে পারে রিজু? পারা সম্ভব? যে মা যে বাবা সে তো তারাই থাকে। গুনগুন তো বাচ্চাটাকে নিজের ঘরে রেখেছিল, এই বাড়ি থেকে তো নিয়ে যায়নি, বা নিয়ে যাওয়ার কোনো প্ল্যানও দেয়নি। তাহলে কেন এত বিচলিত হচ্ছিস তোর আমি বুঝতে পারছি না। তা বলে মিষ্টির কোনো অধিকার থাকবে না নিজের বাচ্চাকে সেবা যত্ন করার? মিষ্টি তো মা, ওর কোনো অধিকার থাকবে না? কি বলছো রে তুমি পটকা? না না, মিষ্টির অধিকার কেউ কাটতে পারে না। ও মা, ওর অধিকার কেড়ে নেবে কি করে? গুনগুন ছেলে মানুষই করে ফেলেছে। ও তো ছেলে মানুষ, তোরা তো জানিস, 1 বছর ধরে তো দেখছিস ওকে। বাকি সমস্ত ছেলে মানুষগুলো তোরা মেনে নিলি, হ্যাঁ? শুধু এইখানে যেহেতু ওটা তোদের বাচ্চা, অধিকারের জায়গা, এই বেলা ছেলে মানুষ এটা মানতে পারলি না রিজু, তাই না? বা তুমি তো ওর ড্যাডির মতো কথা বলছো, একদম হুবহু এক কথা বলছে। আমি যখন ওনার কাছে গেছিলাম, কৌশিক বাবুর কাছে, উনি আমায় বলছিলেন, কথা শোনালেন। উনি বললেন যে তোমাদের বাড়িতে তো একে অপরের জামা পরো, একে অপরের ঘরে থাকো যখন তখন, কারো নির্দিষ্ট ঘর নেই, নির্দিষ্ট জামা কাপড় নেই, তাহলে মানুষের বেলায় এই সমস্যা কেন? ওনাকে বোঝাতেই পারছি না। আমিও সেই একই কথা বলছি ভাবি। এটা যদি অন্য কোনো বস্তু হতো তোরা কিন্তু এইভাবে রিয়াক্ট করতিস না। যেহেতু এটা একটা বাচ্চা সেই জন্য এইভাবে রিয়াক্ট করছিস। গুনগুন এমন একটা মানুষ, জানিস, তোর কাছে কোনো বস্তু বা বাচ্চার আলাদা করে কোনো তফাৎ নেই। ও যে জিনিসটাকে বা যে মানুষটাকে ভালোবাসে একইভাবে ইনভলভ হয়ে যায়, একইভাবে ভালোবাসে। আর সেই ভালোবাসার প্রমাণ আমরা গত 1 বছরে একবার নয় বহুবার পেয়েছি, পাইনি বল? তুই একটা কথা বলতো, মিষ্টি যে ব্যবহারটা আজকে ওর সাথে করলো, যে কথাগুলো বললো ওকে সবার সামনে, সেগুলো কি খুব যুক্তিসঙ্গত? তোরা মিষ্টির দিকটা একবার ভেবে দেখছিস না? মিষ্টি কি বললো, মানে গুনগুনের সঙ্গে কি আচরণ করছে গত কয়েকদিন? মিষ্টি কি বললো? যে আইনের সাহায্য নিয়ে নাকি বাচ্চাকে অধিকার করবে। আর এই সবার সামনে আইনের কথা তুললো। শুনলাম তো গুনগুন নাকি বাচ্চাটাকে মিষ্টিকে দিতেই গিয়েছিল খাওয়ানোর জন্য। মিষ্টি নাকি ওকে নিতে অস্বীকার করে। তখনই তো ঠেলাঠেলিতে দুর্ঘটনাটা ঘটে গেল। গুনগুন নয় বোকা, গুনগুন নয় বুদ্ধি নেই, কিন্তু তোর বউ তো বুদ্ধিমতী। সে কি আজকে একটু র্যাশনাল হতে পারতো না? কি র্যাশনাল? মিষ্টির উচিত ছিল আরো র্যাশনাল হওয়ার। তুমি ভুলে যাচ্ছ পটকা। মিষ্টি মা, অনেক কষ্ট করে একজন মা, অনেক কষ্ট করে একটা সন্তানের জন্ম দেয়। সেই কথাই যদি বলিস রিজু, তাহলে বলবো গুনগুনেরও কম কষ্ট ছিল না এই বাচ্চাটাকে এই পৃথিবীতে আনার পেছনে। ওরও কম লড়াই ছিল না। ও
ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করেছে ও, সেটা তোরা ভুলে যাচ্ছিস। বাহ, তার মানে গুনগুনের অধিকার তৈরি হয়ে গেল যে বাচ্চাটাকে বৌদি ভাইয়ের কাছ থেকে নিয়ে নেওয়া। কি করে জাস্টিফাই করবে এটা? আমি কিছুতেই মানতে পারছি না এই পয়েন্টটা, সাপোর্ট করতে পারছি না আমি গুনগুনকে। সেই জন্যই তো আমি চুপ করে গেছি রে ভাবি। দেখছিস তো বাড়িতে এই বিষয়টা নিয়ে আমি বেশি কথা বলছি না, আড়ালে থাকছি, চুপ করে থাকছি। গুনগুনের ব্যাপারে কোনো একটা কথা বলতে গেলেই তোদের মনে হবে আমি ওর সপক্ষে কথা বলছি, ওকে সাপোর্ট করছি, ওর প্রতি বায়াসড হয়ে যাচ্ছি। এ একই কথা তোদের মনে হবে। তোরা ভুল করছিস। আমি আসলে পুরো ব্যাপারটাকে নিরপেক্ষ চোখে দেখতে চাইছি। কটা দিন যদি মিষ্টি না একটু একটু ওকে সাথ দিত, একটু ওর পাশে থাকতো, একটু বোঝার চেষ্টা করতো, দেখতেই সব ছেলে মানুষই আস্তে 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 চলে যেত। এটা সামান্য কয়েক দিনের একটা উত্তেজনা, এটা ছেলে মানুষই, এটা কাটতে বেশি দিন সময় লাগতো না।